সাগরে ডুবলে পাবি তারে, রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘর, রূপসাগরে ডুবলে পাবি তারে, রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে, রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে। গান কি খারাপ লাগে বাবা? কথা বলি পালা গান। তবে একটা কথা বলি, এই জায়গার মানুষ সকালে কোনটা আর দুপুরে কোনটা আর সন্ধ্যায় কোনটা এটা কিন্তু বুঝে, এর লেগে তোমার কইছে তোমার সরকার কি কর। ওই সকালেরটা সন্ধ্যায় দেওয়া যাবে না, সন্ধ্যাটা সকালবেলা খাওয়া যাবে না, যাইব না। আমার ভাই ধন্যবাদ। ওইটার একটা সময় আছে, রাত 2টার পরে কি 2টা আগে ওই গানটা চলে না, চলে না। কান্নার একটা ভাব আছে, কান্নার একটা সময় আছে। ওই সময় মতো 2 ফোঁটা চোখের জল ফেললে আল্লাহর আরশ পর্যন্ত শোষিত হয়ে যায়। লাসুদ নাসুদ মানকুদ জমরুদ কামাল ওয়া মুকামাহা হো আপনি মুকামাহা মোদার ঘর, সাগরে ডুবলে পাবি তারে, সাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপসাগরে ডুবলেই পাবি তারে, রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তালা মারা কানে মারে চাবির ওই মুর্শিদের হাতে, আরে মুর্শিদ বিনে খুলবি কেমন করে তালা, খুলবি কেমন করে তালা, মুর্শিদ বিনে খুলবি কেমন করে তালা মারা। এই কালেমাতে, এই কালেমা আছে, এই কালেমা পড়লো কাফের না পড়লো কাফের। এই কালেমা পড়তে হলে এই কালেমা তাহকিক করিয়ে পড়তে হবে। হাদিস কুদসি বলেছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ আলফাল মাররাতাইন বিলা তাহক্কি ফাহুয়া কাফির। এই কালেমা হাজারবার পাঠ করলে তবু এই ব্যক্তি কাফেরই থাকিবে। কালেমাই একদিন হ্যান্ডকাপ লাগায় কঠিন মঞ্জিল জাহান্নামে তাই তো নিয়ে যাবে। এই কালেমার রূপ আছে,
রস আছে, স্বাদ আছে, ফানা আছে, বাঁকা আছে, অরুষ আছে, নজরুল আছে, জাত আছে, সেবাত আছে, রং আছে, স্বাদ আছে, গন্ধ আছে। হ্যাঁ, ফানা, বাঁকা, অরুষ, নজরুল গুলিয়া তাহকিক করিয়া জীবনে যে দেইকে একবার পাক করলো, আমার আল্লাহ বলছে তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে জান্নাত নসিব করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই এই কালেমা পাক করতে হলে আমার দয়াল বাবা মোদি সার কাছে যাইতে হবে। এই কালেমার চাবিটা ওনার কাছে, উনি তালা খুইলা দিলেই কালেমা দেখতেও পারবেন, ধরতেও পারবেন, দেখে সাক্ষী দিতে পারবেন, তারপরে আপনি মুমিন মুত্তাকিন হবেন। তালা মারা কালেমা আমার চাবি রই মুর্শিদের হাতে রে, মুর্শিদ দিনে খুলবি কেমন করে তালা, মনের বেলা লাগাও শব্দ করে রাজা, মনের বেলা লাগাও শব্দ করে আপন ঘরে সাগরে ডুবলেই পাবি তারে, আরে রূপ সাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপ সাগরে ডুবলেই পাবি তারে, আরে রূপ সাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপ সাগরে ডুবলে পাবি তারে। ভাবের মোরা আমার বাজার কর্মচক্রার বন্ধ করা রে, আরে বাবা মুর্শিদ বিনে কান্দে যারে যারে, মুর্শিদ বিনে কান্দে যারে যারে, আমার বাজার চর্মচক্রার বন্ধ করাবে, মুর্শিদ বিনে কান্দে যারে যারে, মুর্শিদ বিনে সাগরে ডুবলে পাবি তারে, ওরে রূপ সাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপ সাগরে ডুবলে পাবি তারে, আরে রূপ সাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপ সাগরে ডুবলে পাবি তারে। যেইভাবে প্রশ্ন করে ধর্মরাজা সারে, আমার শিষ্য ভুলি নাই কথা, আমার মনে পড়ে কি কোন হরফ লেখা শুরু করবে, এখনো হয় না প্রশ্ন, একেবারে বলে না প্রশ্ন।
আলিফ থেকে শুরু করলো, মিমে গিয়ে শেষ করলো। যখন মিম লেখার আলিফ থেকে লা লা ইলাহা ইল্লাল্লাহ ৭০,০০০ বছর, আর সে আজিমের পরে এই কালেমা লেখলেন ৭০,০০০ বছর পরে যখন আবার আল্লাহ হুকুম দিলেন লেখো কলম মুহাম্মদের রাসূল আল্লাহ, এই তখন মিম শব্দ লিখতে গিয়ে, মিম হরফ লিখতে গিয়ে কলমের আমার লিপটা ভাইতে গেল। মিম শব্দের অর্থ, মিম যখন লিখলো এই মিমে হলো পৃথিবীর সৃজন। এখন কোন হরফটা জিকিমিকি আলিফ হরফটা জিকিমিকি, এর মধ্যে পাওয়ার, সকল পাওয়ার, এইখান থেকে সমস্ত পাওয়ার লেস করে আস্তে 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 মিমের ভিতরে এই মিমে আলোকিত হইয়া সৃষ্টির সূচনা শুরু হয়ে গেল। আরেক কথা জিজ্ঞে আমার প্রাণের ভাই, গরু ধরিতে হবে কেন গোসাই আপনার জানাই? গরু ধরতে হবে এই কারণে, এই ধরা দামের মধ্যে আইসা আমরা অনেক কিছু ভুলে গেছি, ভুলে গেছি। ওই ব্যক্তির গরু ধরা লাগবে না, যিনি মাসুম বাচ্চা বুঝে না, ও গরু ধরলেও যাই, গরু না ধরলেও যাই। আইসে নিষ্পাপ, আবার যদি শিশু অবস্থায় বিদায় নেই তারপর নিষ্পাপ। আমরা যারা এই ধরা ধামের মধ্যে আইসা এই মায়া মোহের মধ্যে পড়ে কত অন্যায় কত অপরাধ করে আমি আমার দীনবন্ধুকে ভুলে গেছি। পুনরায় দীনবন্ধুকে চিনতে হলে, জানতে হলে, পাইতে হলে একজন চীনা মানুষের সঙ্গ ধরতে হবে অবশ্যই। আমার দাদা জ্ঞানের প্রতি রজ্জবালী তার গানের মধ্যে বলেছেন, তোমরা যাবে যদি মাসক রূপ দর্শনে আল্লাহর আশেকান বসলি আল্লাহ অচেনাকে চিনতে হলে চলো যাই চীনা লোকের সঙ্গে। চীনা লোক হলো আমার বাবা মোদির শাহ, চীনা লোক হলো মোদির শাহ, চীনা লোক হলো আমার কাজিরাবাদের অজেদ শাহ। এই চীনা লোকের কাছে গেলে চীনা পাওয়া যায়। তাই পবিত্র কোরআনের মধ্যে আসলে যে এই দুনিয়ায় থেকে যে আল্লাহকে দেখলো না, চিনলো না, কাল হাসরের মাঠেও ওই ব্যক্তি অন্ধ হয়ে উঠবে, দেখতে পাবে না। এইখান থেকে চিনে যাওয়ার একটা রাস্তা আছে, কামেলের কাছে গিয়ে কামেলের পায়দারি করে পীরের কাছে বায়েদ হইয়া জানতে হবে। এখন বায়েদের কথা কোরআনে কোন জায়গার মধ্যে আছে? কোরআনে 2টা সূরার মধ্যে বায়াতের কথা আছে। সূরা ফাতহের 10 নম্বর আয়াতের মধ্যে আছে এবং সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতের মধ্যে আছে। হ্যাঁ, সত্য কথা। যার ঘরে কোরআন আছে আয়াত নাম্বার করে দিছি, বাংলা তাফসীর আছে কইরা নেন। বায়াতের কিছু শর্ত আছে, বায়াত হইলাম আর হয়ে গেল তা না। এই হাতটা যেদিন হতে আমার শায়েকের হাতে দিব, মুরিদ হব, ওই দিন পর থেকে এই হাতটা দিয়ে কোনো অন্যায় করতে পারব না। এই হাতটা কেউ ওজনে কম দিতে পারব না। এই মুখ দিয়ে গুরুর নাম নিলে, এই মুখ দিয়ে পাপি, এই মুখ দিয়ে গুরুর নাম নিলে নিতে নিতে এই মুখটা পবিত্র হয়ে যাবে। এই পবিত্র মুখে কখনো কাউকে গালি দেওয়া যাবে না। এই চোখ দিয়েছে, এই চোখ দিয়ে গুরুর চেহারা মোবারক আমি দর্শন করেছি। এই চোখ দিয়ে আমি কোন দিকে জানি কুদৃষ্টি না দিই। এইরকম কিছু শর্ত আছে। এই শর্ত মাইনা যদি মুরিদ হয় তাহলে ওই ভক্ত কামেলের কাছে গিয়ে নিজেও কামেল হইতে পারে। আর শর্ত যদি ভঙ্গ করে ও মুরিদকে আরো কিছু করলো গুরুর দর্শনের সাথে আমার সাথে যতই খাতি থাক,
মামলায় তুমি ফাঁসির আসামি রায় দিয়ে হালাইছে, এরপরে যদি জজ সাহেবের গলা ধরে শুয়ে থাকি, আমার ফাঁসির রায় মাফ হবে না, ওইটা হবে। এই তো তাহার কথা ছিল ধর্মরাজা সরে, জানা মতো জবাব দিলাম দাঁড়াইয়া আসন, একটা কথা কইছি, বড়ই খাইতে হইলে হয়তো বড়ই গাছে এটা দিতে হইব, আর নলে গাছে ওইটা জাকি দিতে হইব, পারবো না তো বাবা। এই সুযোগে গাছে ওইটা জাকি দেওয়া শুরু করছে প্রথম। জাকি দেয় একটু বুঝতে দিন, বেতালে জাকি দিলে জাকি দেওয়ার একটা ডাল বাইসা নিতে বোঝানে আমি ভাই না করি। হ্যাঁ মগডাল ওইটা জাকি দিলে নিয়ে দিবে। Nobody